গবেষণা করতে ওয়াশিংটনে যাচ্ছেন তুফানগঞ্জের সুরভি। তুফানগঞ্জ থেকে ওয়াশিংটন স্বপ্ন অনেকেই দেখে, কিন্তু সেগুলো পূরণ করার ইচ্ছে শক্তি থাকা চাই। এই ইচ্ছে শক্তি এবং অধ্যবসায়কে পুঁজি করে কিভাবে সফল হতে হয় দেখিয়ে দিলেন তুফানগঞ্জের সুরভি সরকার। তুফানগঞ্জে বড় হয়ে ওঠা সুরভি পরের মাসে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর উপর গবেষণা করতে পাড়ি দিচ্ছেন ওয়াশিংটন ইউনিভার্সিটিতে। সুরভির এই সাফল্যে খুশি আত্মীয় থেকে এলাকাবাসী। নাকাদিগাছ গ্রাম পঞ্চায়েতের কামাত ফুলবাড়ির বাসিন্দা সুরভির বাবা সন্তোষ চন্দ্র সরকার টিউশনি পড়ান। মা রাখি পোদ্দার গৃহবধূ, মা বাবা এবং এক ভাইকে নিয়ে ছোট্ট পরিবার। মা বললেন, সুরভি ছোটবেলা থেকেই পড়াশোনায় ভালো ছিল। ওর মেধা দেখে শিক্ষকরা বিনা পারিশ্রমিকে পড়িয়েছেন। আমাদের সবার বিশ্বাস ছিল একদিন মেয়ে নিজের লক্ষ্যে পৌঁছাবেই। সুরভি জয়েন্ট এন্ট্রান্স পাশ করার পর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে 2017 সালে প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং নিয়ে বিটেক পাশ করেছেন। তারপর এমটেকে ভর্তি হন আইআইটি বোম্বেতে। স্বপ্ন ছিল কোনো বড় প্রতিষ্ঠান থেকে গবেষণা করার, সেই ইচ্ছে এবার পূরণ হবে। আগামী 21শে আগস্ট ওয়াশিংটন ইউনিভার্সিটিতে প্রথমবার প্রোগ্রামে যোগ দেবেন। গবেষণায় সুযোগ পাওয়ার পর বছরে $38,500 স্কলারশিপ দেওয়া হবে বলে জানান তিনি। এছাড়া $66,000 করে টিউশনি ফি পাবেন। সুরভির কথায়, স্বপ্ন ছিল নামী প্রতিষ্ঠান থেকে গবেষণা করব, সেই ইচ্ছে এভাবে পূরণ হবে সেটা ভাবিনি। ওয়াশিংটনের সুযোগ পেয়েছি, ভাবতেই ভালো লাগছে। তিনি জানান, পরিবার শিক্ষকরা সবসময় তার পাশে থেকে এগিয়ে যাওয়ার জন্য সাহস জুগিয়েছেন, কিন্তু এই স্বপ্নের জার্নিতে তার গাইড তার বড় মামা কমল পোদ্দার। তিনি আইআইটি কানপুরের অতিথি শিক্ষক। শুনবো একে একে, শুনবো প্রথমে কি জানাচ্ছেন সুরভি। প্রস্তুতি বলতে ছোটবেলা থেকেই অঙ্ক ভীষণ ভালো লাগতো, বাবার কাছেই পড়তাম। বাবাই আমাকে অঙ্ক পড়িয়েছে ছোটবেলা থেকে। আর তারপরে সায়েন্স নিয়ে পড়াশোনা, যাদবপুর ইউনিভার্সিটি থেকে প্রোডাকশন ইঞ্জিনিয়ারিংয়ে বিটেক করেছিলাম। তারপর আইআইটি বোম্বে থেকে এমটেক। আর সেখান থেকেই বিদেশি ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করছিলাম, আর এখানে চান্স পাই। সাথে আরও দুটো ইউনিভার্সিটিতেও চান্স পেয়েছিলাম। তো এখানে যাচ্ছি, মানে ওয়াশিংটন ইউনিভার্সিটি সেন্ট লুইসে যাচ্ছি। কবে যাচ্ছে? এখান থেকে যাচ্ছি 18ই আগস্ট, আর ওখানে আমার ক্লাস শুরু হবে 23rd অগস্ট। কোন স্কুল থেকে প্রথম শুরু? আলোকতীর্থ কিন্ডার গার্ডেনে ছোটবেলায় 4 অব্দি আলোকতীর্থ কিন্ডার গার্ডেনে পড়াশোনা করেছি। তারপর ইলাদেবী গার্লস হাই স্কুল ক্লাস 10 অব্দি, 11-12 এমএনএম হাই স্কুল। সাফল্য কিরকম লাগছে? ভীষণই ভালো লাগছে। এখন যেটা চেয়েছিলাম জীবনে, যা অ্যাচিভ করতে চেয়েছি সেটাই পেয়েছি। আর যা যা চেয়েছিলাম, যে ডিপার্টমেন্টে মেকানিক্যালি করতে চেয়েছিলাম সেটাই পেয়েছি। তো ভীষণই ভালো লাগে। পরিবারের পাশাপাশি বিশেষ করে কাকে পাশে পেয়েছিল? পরিবারের পাশাপাশি সমস্ত টিচার যারা আমাকে পড়িয়েছেন তারা সকলেই পাশে ছিলেন। আর সাথে আমার ইন্সপিরেশন আমার বড় মামা, তিনি সবসময় গাইড করেছেন যে নেক্সট স্টেপ কীভাবে, কোন স্টেপে যেতে হবে। তো তিনি ভীষণ হেল্প করেছেন। আর বাবা মার হেল্প তো কখনো, সেটা তো বলার কিছুই নেই। তবে বাবা শিক্ষক হিসেবে বাবাকে পেয়ে আবেগ আপ্লুত সুরভির মা বাবা, কি জানাচ্ছেন তারা, শুনবো। ভীষণ আনন্দ। আমার জীবনের সবচেয়ে সব থেকে বড় পাওনা। যা যা জীবনে চেয়েছি আমি মেয়েকে দিয়ে সব পেয়েছি। মেয়ে বিদেশে যাবে, এত বড় একটা সাফল্য, ভগবানের কাছে কি প্রার্থনা করবেন? আগামী ভবিষ্যতে আরো কতটা এগোতে পারবে, কি করবেন? ভগবান তো আমাকে সব দিয়েছে। আমি যখন যা চেয়েছি ভগবান আমাকে 2 হাত ভরে দিয়েছে। আমি নিজেও কল্পনা করতে পারি না ভগবান আমাকে এত দিয়েছে। তাই ভগবানের কাছে আমার এখন আর চাওয়ার মতো কিছুই নাই। আমি শুধু ভগবানকে বলি, ভগবান তুমি ওকে ভালো রেখো, শরীরটা ভালো রেখো, ব্যাস। আর যা দেওয়া তুমি তো দিয়েই দিয়েছো। ভগবানের কাছে এইটুকুনি আমার এখন চাওয়ার, যে ও যাতে ভালো থাকে, সুস্থ থাকে, সুস্থভাবে বাকি জীবনটা কাটাতে পারে, এই আমার প্রার্থনা ভগবানের কাছে। খুবই আনন্দিত লাগছে। ভীষণ
ভীষণ আনন্দিত লাগছে, কারণ ছোটবেলার থেকেও ভীষণ কষ্ট করেছে, ভীষণ কষ্ট করেও মানুষ হয়েছে। ওকে আমি ঠিকঠাকভাবে খাবার দাবার পর্যন্ত দিতে পারি নাই ছোটবেলায়, এতটাই কষ্ট করেছে ও। আর ছোটবেলায় ওর টিউশন ছিল না, ওর বাবা একমাত্র, আর ওর একটি সমস্যা আছে, সে ইংলিশটা দেখাতো। এই দুজন ছিল মাধ্যমিক অবধি। আপনার নাম? রেখা সরকার। এটা ভীষণই ভালো লাগছে, কারণ ভীষণই খুবই খুশির খবর এটা। মানে কিভাবে মেয়েকে গাইড করেছেন, এত দূর মেয়েকে নিয়ে এত দূর এগোলো মেয়ে, কিভাবে করলেন আপনি? না, অ্যাকচুয়ালি দেখুন, এটা তো কমপ্লিটলি কিছুটা ভগবানেরও দান থাকে এই চালুতে। আমাদের গাইডটা ছিল বরাবরই, আমি অ্যাজ এ প্রাইভেট টিউটর হিসেবে ছোটোবেলা থেকে একটু অন্যরকমভাবে মানে গাইড করা হতো, এবং ওর প্রবলেমগুলোকে মোটামুটিভাবে যতটা পেরেছি সলভ করার চেষ্টা করেছি আর কি। দেখতে বিশেষ করে ম্যাথমেটিক্সের উপরে একটু অন্যরকমই দখল ছিল আমার ছোটোবেলার থেকে। আমার নিজেরও ছোটোবেলা হয়তো একটা ইচ্ছা ছিল এরকম একটা ইঞ্জিনিয়ার হব, কিন্তু সেটা আমি পারিনি। আমাকে অনেক স্ট্রাগলের মধ্য দিয়ে যেতে হয়েছে, কারণ আর্থিক অবস্থাটা আমাদের যথারীতি ভালো নয়। বিভিন্ন পরিস্থিতির মধ্য দিয়ে, বিভিন্ন রকম কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে আমাকে চলতে হয়েছে, এবং বিভিন্ন জায়গাতে আমাকে হোঁচট খেতে হয়েছে, কিন্তু তবুও আমি কখনো কিছু হয়নি। একটাই আমার স্বপ্ন ছিল, যেভাবে হোক মেয়েটাকে দাঁড় করাবো। মানে আপনার একটা মনের ভিতরে জেদ ছিল যে আপনি নিজে হতে পারেননি, কিন্তু আপনার মেয়েকে গড়ে তুলবেন। হ্যাঁ, এটা একটা ইচ্ছা আমার ছিল, তবে এর ইচ্ছার পিছনে মেইনলি আমার মিসেস সব থেকে বেশি ভূমিকা পালন করেছেন, কারণ সবসময় ইন্সপিরেশন দিয়েছেন। এবং যেহেতু আমার বড় সম্বন্ধী মানে আমার মিসেসের বড়দা, উনি আইআইটি কানপুরের প্রফেসর, এবং উনি আমেরিকাতে রিসার্চ করেছেন দীর্ঘদিন, এবং উনি ইন্সপিরেশনগুলো ছোটোবেলা থেকেই দেখিয়েছেন। সেই হিসেবে আমি প্রকাশ্যে কিছু বলিনি, কিন্তু যতটা পেরেছি কাজ করার চেষ্টা করেছি মেয়েটাকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তবে আমার মিসেসের ভূমিকা এইখানটাতে সব থেকে বেশি, কারণ বিভিন্ন রকম পরিস্থিতিগুলোতে আমি হয়তো যেতে পারিনি, কিন্তু আমার মিসেস বিভিন্ন রকমভাবে মেয়েকে ছোটোবেলা থেকে একটু অন্যরকমভাবে ওকে গাইড করে গিয়েছেন। কতটা আনন্দিত লাগছে? ভীষণ আনন্দ লাগছে, কারণ এরকম একটা সাফল্য মানে সবাই ভাবে ঠিকই, কিন্তু সেই সাফল্যের সবসময় সেই পৌঁছাতে পারে না। আপনার নাম? আমার নাম সন্তোষ চন্দ্র সরকার। কি করেন? আমি প্রাইভেট টিউশন করি, 5 to 10, ম্যাথমেটিক্স, সিবিএসই বোর্ড, আইসিএসই বোর্ড প্লাস বেঙ্গলি মিডিয়াম। বাড়িতে কতজন সদস্য? আমরা বাড়িতে 4 জনের সদস্য।